কখনো কি ভেবে দেখেছেন একটা ছোট উপলব্ধি পুরো জীবন বদলে দিতে পারে? স্বাগতম উপলব্ধিতে, যেখানে বদল শুরু হয় ভেতর থেকে। আজকে আমি আপনার সাথে কথা বলতে চাই একটা অদৃশ্য জিনিস নিয়ে, যেটা আপনার ঘাড়ের ওপর সবসময় বসে থাকে কিন্তু কেউ দেখে না। তার নাম মানসিক চাপ, মানে স্ট্রেস। হয়তো এখনই আপনি মাথা নিচু করে বসে আছেন, মোবাইলটা হাতে। মনে হচ্ছে সবাই এগিয়ে যাচ্ছে, আমি যেন একই জায়গায় দাঁড়িয়ে আছি। আজকে আমরা কারো গল্প বলবো না, আজকে আপনার নিজের জীবনটাই গল্প বানাবো। আমি আপনাকে সরাসরি বলবো আপনি কি করেন, কেন করেন, কোথায় ভুল হয়, আর এখান থেকেই কিভাবে আপনি নিজেকে বাঁচাতে পারেন। শান্তভাবে বসুন, গভীর শ্বাস নিন। আজ আমরা ধীরে ধীরে আপনার ভেতরের মানসিক চাপটার সাথে কথা বলবো। বাজেভাবে সকালটা শুরু করবেন না। ধরুন ভোরে ঘুম ভাঙল, ফোন হাতে নিলেন, মেসেজ, নোটিশ, বকেয়া বিল, কলেজের কথা, অফিসের কথা। হঠাৎ মাথায় একটাই ভাব, আজকেও এত সমস্যা। সকালকে হেলাফেলা করবেন না। ঘুম থেকে উঠেই যদি ফোন হাতে ওঠে, মস্তিষ্কর সাথে সাথে অন্যের জীবনের সাথে নিজেকে তুলনা শুরু করে। ফল, দিনটা শুরুই হয় চাপ দিয়ে। আজ থেকে একটা কাজ করুন না, খুব ছোট একটা অভ্যাস দিয়ে করুন। চোখ খুলে একটা গভীর শ্বাস, তারপর নিজেকে বলুন, আজকে আমি নিজের জন্য ছোট্ট কিছু ভালো কাজ করব। হয়তো 10 মিনিট হাঁটলেন, হয়তো 5 মিনিট নীরবে বসে থাকলেন। এটাই শরীরকে উপলব্ধি করায় আমি নিরাপদ, আমি নিয়ন্ত্রণে। আর স্ট্রেস ধীরে ধীরে কমতে থাকে। চলতে চলতে একটু থামুন। ধরুন আপনি কাজে যাচ্ছেন, বাসে ভিড়, রাস্তা জ্যাম, কেউ আপনাকে ধাক্কা দিল। মাথার ভেতর কেবল সবাই আমাকেই বিরক্ত করে। বাড়ি পৌঁছালে রাগটা গিয়ে পড়ে যাদের আপনি সবচেয়ে ভালোবাসেন তাদের ওপর। এটাই স্ট্রেসের সবচেয়ে খারাপ দিক। এক জায়গা থেকে ভেতরে জমে অন্য জায়গায় বিস্ফোরণ হয়। কখনো কি অনুভব করেছেন রাগে মাথা গরম হয়ে যাচ্ছে, হৃৎপিণ্ড দ্রুত চলছে, চোখের সামনে অন্ধকার? এ সময় আপনি যদি তর্ক করেন, কঠিন সিদ্ধান্ত নেন কিংবা কাউকে আঘাত করেন, পরে আফসোস হবেই। তাই সেই মুহূর্তে একটা কাজ করুন, থামুন, 3 বার ধীরে শ্বাস নিন, মাটির দিকে তাকান অথবা দরজা খুলে বাইরে তাকান। নিজেকে বলুন, এখন সিদ্ধান্ত না, এখন শান্ত হওয়া জরুরি। এই 20 সেকেন্ড অনেক সম্পর্ক বাঁচায়, অনেক ভুল প্রতিরোধ করে। এটাই সেলফ কন্ট্রোল। আর সেলফ কন্ট্রোল স্ট্রেস ম্যানেজমেন্টের সবচেয়ে বড় শক্তি। মাথার ভেতরের বিচারক। আপনার মাথার ভেতরে একজন থাকে যাকে আমরা দেখি না। একটা গভীর ডার্ক সাইকোলজির কথা বলি। আপনি একা বসে আছেন, হঠাৎ মনে হলো তোমাকে দিয়ে কিছু হবে না, তুমি দেরি করে ফেলেছ, তুমি অন্যদের মতো নও। এই কণ্ঠটা আপনার শত্রু না, এটা আপনার ভয়ের কণ্ঠ। ভয় সবসময় আপনাকে বাঁচাতে চায়, কিন্তু অনেক সময় ভুল জায়গা থেকে সিগন্যাল দেয়। ভালো করে শুনুন, যখন এই ভয়েস আসবে তখন আপনাকে বলতে হবে, আমি চেষ্টা করছি, আর এটাই যথেষ্ট। এই বাক্যটা নীরব মনে অবিশ্বাস্য শক্তি দেয়। বাড়ির সবাই ঘুমিয়ে গেছে, রান্নাঘরের আলোটা এখনো জ্বলছে। আপনার মা একা বসে থালা বাসন গুছাচ্ছেন। আপনি দেখলেন ওনার চোখ লাল। আপনি জিজ্ঞেস করলেন, মা কিছু হয়েছে? উনি হাসলেন, বললেন, না রে বাবা, কিচ্ছু না। কিন্তু আপনি জানেন ওখানে একটা কথা লুকিয়ে থাকে। আমার সন্তানটা খুব ক্লান্ত, ওর উপরে একটু বেশি চাপ পড়ছে। স্ট্রেস শুধু আপনাকে আঘাত করে না, এটা আপনার সবচেয়ে আপন মানুষদেরও নিঃশব্দে কাঁদায়। ওই কান্নাটা
কখনো শব্দ করে না। তাই যখনই মনে হয় আমি পারছি না, একবার ভাববেন আপনার জন্য কেউ একজন চুপচাপ দোয়া করে বসে আছে। শেয়ার করা মানে দুর্বলতা নয়, গুরুত্বপূর্ণ কথা। আমরা ছোটবেলা থেকে শুনেছি, সমস্যা বলিস না, মানুষ হাসবে। কাঁদলে মানুষ ছোট হয়ে যায়। কিন্তু সত্যি হলো, শেয়ার করা দুর্বলতা না, এটা নিজের প্রতি দায়িত্ব। যে মানুষ কাঁদতে পারে, যে মানুষ বলতে পারে আমি কষ্টে আছি, সে মানুষ ভেঙে যায় না, সে মানুষ সেরে ওঠে। যদি মনে করেন আপনার হারানোর কিছু নেই, তাহলে আজ থেকে একজন মানুষ ঠিক করুন, মা, বাবা, বন্ধু, যেই হোক, যার সাথে বিশ্বাস আছে, সেই মানুষটার সাথে কথা বলুন। দেখবেন বলতে বলতে বোঝা অর্ধেক হয়ে যাবে। রাত, স্ট্রেসের আসল সময় রাতে শুয়ে থাকলে সব সমস্যা যেন লাইনে দাঁড়ায়। টাকা, ভবিষ্যৎ, অসুবিধা সব এসে চেপে বসে। তখন আমরা যা করি, ফোন স্ক্রোল করি। কিন্তু এতে স্ট্রেস কমে না, বরং আরও বাড়ে। ঘুমের আগে কাগজে লিখুন, আজকে যে সমস্যাটা আমাকে সবচেয়ে বেশি ভাবিয়েছে। তার নিচে লিখুন, আগামীকাল আমি কি ছোট একটা কাজ করতে পারি। মন সাথে সাথে নিশ্চিন্ত হয়, কারণ সে জানে আগামীকাল একটা প্ল্যান আছে। নিজেকে দোষ দেওয়া মানে সঠিক বিচার নয়। এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ। কিছু ভুল হলে আমরা প্রথমেই কাকে দোষ দিই? নিজেকে। আমি ফেল, আমি ইউজলেস, সব আমারই দোষ। কিন্তু প্রশ্ন হলো, আপনি কি তখন ক্লান্ত ছিলেন? আপনার কি সাপোর্ট ছিল? আপনি কি একা লড়ছিলেন? যদি উত্তর হ্যাঁ হয়, তাহলে আপনার যে ভুলটা হয়েছিল তা ছিল মানুষ হওয়ার ভুল, অপরাধ না। নিজেকে দোষ দিয়ে মানুষ কখনো বড় হয় না। যে বড় হয়, সে নিজের ভুলগুলোকে পাঠ্য বই বানিয়ে ফেলে। সবাই এগিয়ে গেছে, তাই আমরা দৌড়াই, তাড়াহুড়ো করি, নিজেকে মাপি অন্যের সাফল্য দিয়ে। কিন্তু সত্যি হলো, জীবন কোনো রেস না। কেউ 25-এ চাকরি পায়, কেউ 40-এ নিজের ব্যবসা দাঁড় করায়, কেউ 18-তে ম্যাচিওর, কেউ 35-এ গিয়ে নিজেকে চিনে। ধীরে চলা কখনো লজ্জা নয়, এটা বোঝায় আপনি ভেবে বুঝে সঠিক পথে হাঁটছেন। সকাল, নতুন শুরু। এটা বৈজ্ঞানিক সত্য। কোনো দিন আপনি হুটহাট দেরিতে উঠে অগোছালোভাবে ছুটেছেন। দিনটা কেমন গিয়েছে? এলোমেলো, উত্তেজনা, ভুলে ভরা। আর যেদিন আপনি একটু আগে উঠে শান্তভাবে শুরু করেছেন, দিনটা ছিল স্থির, নিয়ন্ত্রিত, ব্যালেন্সড। তাই চেষ্টা করুন দিনের শুরুটা নিজের হাতে রাখুন। যতক্ষণ সকাল আপনার নিয়ন্ত্রণে থাকবে, স্ট্রেস আপনাকে নিয়ন্ত্রণ করতে পারবে না। আপনি একা নন। আপনার যে চাপটা আছে, এটা অনেকেরই আছে। আপনি দুর্বল নন, আপনি শুধু ক্লান্ত, ভীত, চাপা কষ্টে ভরা। আর আজ আপনি প্রথমবার নিজেকে একটু সময় দিলেন। যদি ভিডিও দেখে একটুখানি শান্তি পেয়ে থাকেন, তাহলে মনে রাখবেন আপনি একা নন। আমরা উপলব্ধি পরিবার সব সময় আপনার পাশে আছি। যদি মনে হয় এই ভিডিওটা অন্য কারো উপকারে লাগতে পারে, তাকে শেয়ার করুন। আর যদি চান এমন আরও গভীর গল্প, মন ছুঁয়ে যাওয়া কথা আর শান্তির শেখা, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আমরা সবাই একসাথে শিখব কম স্ট্রেস নিয়ে বেশি ভালোবাসায় সুন্দরভাবে বাঁচতে। ভালো থাকবেন। উপলব্ধি, যেখানে শুধু মোটিভেশন নয়, সত্যিকারের ট্রান্সফরমেশন ঘটে।